জন্ম ছাড়া তো জীবন হয় না, ঠিক কিনা? আর জন্মের আলোচনার মানেই হলো মিলাদুন্নবী, আর জীবনের আলোচনার নাম হলো সিরাতুন্নবী। সুতরাং মিলাদুন্নবীরও প্রয়োজন, সিরাতুন্নবীরও প্রয়োজন। মিলাদ না হলে কিসের জীবন? জন্ম যার নাই তার কি জীবন আছে? নাই। আবার জীবন নিয়ে বসে থাকলে হবে না, মিলাদ সাথে রাখতে হবে। আবার মিলাদ নিয়ে বসে থাকলে হবে না, জীবনটাও আলোচনা করতে হবে, জানতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের নবীর জীবনীটা ভালোভাবে জানার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর তৌফিক দান করেন। আমার অনুরোধ থাকবে, আমার রসুল রোজা রেখেছেন প্রত্যেক সোমবার। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার আসলেই রোজা রাখেন কেন? আল্লাহ রসুল বললেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। আমি সোমবারে এজন্য রোজা রাখি, এই সোমবারে আমার জন্ম হয়েছে এবং এই সোমবারে আমার উপরে সর্বপ্রথম কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। আমরাও আমার রসুলের সাথে আমরাও কি করবো? আগামী সোমবার অবশ্যই আমরা সবাই রোজা রাখবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। হে ঈমানদারেরা, আল্লাহ রব্বুল ইজ্জত তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সে নিয়ামতের কথা স্মরণ করো। সে নিয়ামতের কথা স্মরণ করো মানে নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর ইবাদতে মশগুল হও। আল্লাহর গোলাম হতে পারলে, আল্লাহকে মুনিব মেনে নিতে পারলে তুমি গোলামের কোনো কিছুর অভাব হবে না, সবগুলো আমার আল্লাহ পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। অন্যত্র আমার আল্লাহ বলেন, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। দুনিয়ার মানুষেরা শোনো, যারা আল্লাহর শুকরিয়া আদায় করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সে যেন কৃতজ্ঞতা প্রকাশ করলো তার নিজের জন্য, অন্যের জন্য নয়। অন্যের জন্য নয়, নিজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলো, নিজের লাভের জন্যে। কারণ আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্যত্র বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই বাড়াইয়া দেব। ওমান কাফারা, যদি কেহ কৃতজ্ঞতা প্রকাশ না করে, অকৃতজ্ঞ হয়, আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হয়, এত কিছু পাওয়ার পরেও সে অকৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহর ইবাদতি করে না, আল্লাহর দানের প্রতি খুশি হয় না, আল্লাহ বলতেছেন জেনে রাখো ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ অমুখাপেক্ষী, নিশ্চয় আল্লাহ অমুখাপেক্ষী। অর্থাৎ তোমার কৃতজ্ঞতা, তুমি কৃতজ্ঞতা প্রকাশ করবে, তুমি শুকরিয়া আদায় করবে, এর জন্য আল্লাহ টেকাত নয়। অর্থাৎ তোমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর প্রশংসা কিছু বাড়াবে না, আল্লাহর গুণগান বাড়াবে, আল্লাহর দাম বাড়াবে, এই জন্য আল্লাহ টেকাত নয়। হামিদ, আল্লাহ নিজেই প্রশংসিত, বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজেই প্রশংসিত, নিজেই অমুখাপেক্ষী। যদি তুমি প্রশংসা করো আল্লাহর, যদি তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, সেটা হবে তোমার নিজের কল্যাণের জন্য, নিজের ভালোর জন্য, আল্লাহ আরো বাড়াইয়া দিবেন, বলুন না সুবহানাল্লাহ। আর না হয় তুমি অকৃতজ্ঞতা প্রকাশ করার কারণে, আল্লাহর দানের প্রতি তুমি নারাজি হওয়ার কারণে আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে অকৃতজ্ঞশীলদের অন্তর্ভুক্ত করে জাহান্নামের অন্তর্ভুক্ত করবেন। আমার আল্লাহ অন্যত্র বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। কেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দেবেন? ইন শাকারতুম, যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, ও আমানতুম, এবং ঈমান আনো। অর্থাৎ ঈমান আনার পরে আল্লাহর নিয়ামত পাইয়া যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ কেন তোমাদেরকে শাস্তি দিবেন? শাস্তি দিবেন না, বরং আল্লাহ খুশি হবেন, খুশি হয়ে আরো নিয়ামতকে বর্ধিত করে দিবেন, বাড়াইয়া দিবেন, বলুন না সুবহানাল্লাহ। তাহলে সমস্ত মুফাসসিরিন কেরামরা একমত যে সবচেয়ে মানুষের নিকটে সবচেয়ে বড় নিয়ামত হলো, বিশেষ করে ঈমানদারদের নিকটে সবচেয়ে বড় নিয়ামত হলো রাসূলুল্লাহকে দান করা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে নবী হিসাবে দান করা, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। তাহলে এই নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? নিয়ামতের শুকরিয়া আদায় করা যায় দুইভাবে, বিভিন্ন পদ্ধতি আছে। এর মধ্যে একটা পদ্ধতি হলো, যদি আপনি কারো কাছ থেকে কোনো ইহসান পান, কারো কাছ থেকে কিছু দয়া পান, কৃতজ্ঞতা প্রকাশের একটা পদ্ধতি হলো যে বদলা তাকেও দিয়ে দেয়া। তোমাকে বিপদের সময় সহযোগিতা করেছে, তুমিও তাকে যদি তার বিপদে একসময় সহযোগিতা করো, তাহলে এটা বদলাবদ্দি হয়ে গেল, অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ হয়ে গেল। এখন দেখা গেল তৌফিক নাই, ক্ষমতা নাই, তাহলে কি করব? তাহলে সে যে আমাকে দান করেছে, দিয়েছে, তার এই আলোচনাটা অন্য মানুষের কাছে আমি বলবো, কৃতজ্ঞতা প্রকাশ করবো যে আলহামদুলিল্লাহ অমুক মানুষ আমাকে সহযোগিতাটা করার কারণে আমার এই ফায়দা হয়েছে, এই লাভ হয়েছে, এই কাজটি আমি করার কারণে তার থেকে যে আমি ইহসান পেয়েছি, এর কৃতজ্ঞতা আদায় হয়ে গেছে, এই কৃতজ্ঞতা আদায় হয়ে গেছে। এখন হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে নিয়ামত দিতেছেন। আল্লাহর নিয়ামতের বদলা কি আল্লাহকে দেওয়া যাবে?
আল্লাহর কি সেটার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। আল্লাহকে দেওয়ারও আমাদের কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিতেছেন, এই নিয়ামতের বদলা তো আমরা আল্লাহকে দেওয়ার ক্ষমতা নাই। তাহলে প্রথম পদ্ধতি আমরা অবলম্বন করতে পারবো না, দ্বিতীয় পদ্ধতিটা আমরা বেছে নিব, অর্থাৎ আমরা আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করব আলোচনার মাধ্যমে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট যে নিয়ামত এসেছে সেই নিয়ামতের আলোচনা করো। সুবহানাল্লাহ। এই নিয়ামতের আলোচনা করো। এই নিয়ামতের আলোচনা করলেই আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর নিয়ামতে উজমা যেহেতু রাসূলুল্লাহ, সেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ থেকে নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে একেবারে ইন্তেকাল পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জীবনটার আলোচনা করলে আল্লাহ যে আমাদেরকে রসুলকে যে নবী হিসাবে দান করেছেন সেই জন্যে শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় হবে। এই জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে হলে শুধু জীবনী নয়, একেবারে মিলাদ থেকে, কারণ এটাও রহমত বরকত। রসুল্লাহ তো 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়ালের দিনে রসুল্লাহ নবী ছিলেন এমন নয়। রসুল্লাহ যখন আরশ ছিল না, লৌহ ছিল না, কুরসি ছিল না, আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না, তখনও আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নূরে মুহাম্মদ হিসেবে ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন। তাহলে 40 বছর বয়স থেকে শরীয়ত এসেছে। জন্ম ছাড়া তো জীবন হয় না, ঠিক কিনা? আর জন্মের আলোচনার মানেই হলো মিলাদুন নবী, আর জীবনের আলোচনার নাম হলো সিরাতুন নবী। সুতরাং মিলাদুন নবীরও প্রয়োজন, সিরাতুন নবীরও প্রয়োজন। মিলাদ না হলে কিসের জীবন? জন্ম যার নাই তার কি জীবন আছে? নাই। আবার জীবন নিয়ে বসে থাকলে হবে না, মিলাদ সাথে রাখতে হবে। আবার মিলাদ নিয়ে বসে থাকলে হবে না, জীবনটাও আলোচনা করতে হবে, জানতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের নবীর জীবনীটা ভালোভাবে জানার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর তৌফিক দান করেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আদর্শ, আখলাক এগুলো জেনে আমাদের জীবনে লালন করে যেন এইভাবে রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। আমার অনুরোধ থাকবে, আমার রসুল রোজা রেখেছেন প্রত্যেক সোমবার। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার আসলেই রোজা রাখেন কেন? আল্লাহ রসুল বললেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আমি সোমবারে এজন্য রোজা রাখি, এই সোমবারে আমার জন্ম হয়েছে এবং এই সোমবারে আমার উপরে সর্বপ্রথম কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। আমরাও আমার রসুলের সাথে আমরাও কী করবো? আগামী সোমবার অবশ্যই আমরা সবাই রোজা রাখবো, যেহেতু রসুলুল্লাহর জন্মের দিন। আমাদের জন্মের দিন যেদিন আছে আমাদের আইডি কার্ড, জন্ম নিবন্ধন কার্ড, আমরা নিজেদের জন্মের দিনও আমরা রোজা রেখে জন্মটা পালন করব। এটা শুকরিয়া হবে। কেক কেটে নয়, মোমবাতি জ্বালাইয়া নয়। এটা হলো ইহুদি খ্রিস্টানদের কালচার, এটা জায়েজ নয়। আপনি কেক কাটতে হলে মোমবাতি জ্বালাবেন না, একটা কেক নিয়ে আসবেন, সবাই ঘরের সবাইকে নিয়ে বসবেন, সবাই সন্তানকে নিয়ে একটা দোয়া করবেন, দোয়া করে কেক কেটে সবাই খান, এটা হালাল। কিন্তু মোমবাতি জ্বালাইয়া নিবাইয়া এই রকমের কিন্তু ইহুদি খ্রিস্টানদের কালচারদের মতো এরকম কি করা যাবে না। এটা জায়েজ নয়, এটা হারাম, এটা উচিত নয়, এটা হারাম হয়ে যাবে। হালাল জিনিসটা হারাম হয়ে যাচ্ছে, কিন্তু একটু পদ্ধতিটা চেঞ্জ করলে কিন্তু হালাল হয়ে যাচ্ছে। আগামী রবিবার বাদ মাগরিব আমাদের মডেল মসজিদে সংক্ষিপ্ত আলোচনা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আপনাদের দাওয়াত যেন আমরা আগের দিনের জন্য করব, যেন বাদের পরের দিনের ফজিলত সম্পর্কে মানুষ জানতে পারে এবং আমল করতে পারে, যেন বঞ্চিত না হয়। এবং প্রত্যেক মহল্লায় মহল্লায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন।